গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে শুক্রবার, আর শুক্রবারের সকাল বাজে 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে যেমন ঘুম থেকে উঠি, খুব সকালেই উঠে গেছি, উঠে রান্না বান্না টিফিন সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কমেছে। তো আজকে মা বাবা আসার কথা আছে, তো কারণ আমরা একটু ঘুরতে যাব সবাই মিলে একসঙ্গে। তো যখন যাব তোমাদেরকে তো দেখাবই। তো আজকে মা বাবা আসবে, তো মা বাবারও কিছু কেনাকাটা আছে, করবে, তো সেখানেও যেতে হবে, মলেও যেতে হবে। তো গুনগুনকে আগে স্কুলটা পাঠাই ফার্স্টে, তারপরে পরপর সব কাজ করবো, আর পরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন আমি গুনগুনকে টিফিনটা রেডি করে দিলাম। ঘরের কি অবস্থা, চমৎকার অবস্থা ঘরের, দেখেছো? এবার দেখি বাইরেটা। বাইরেটা আজকে ভালোই আছে। আজকে যদি বাইরেটা ভালো না থাকতো তো আমাদের টিকিটটা ক্যান্সেল করতে হতো, এই ব্যাপার ছিল। তো রবিবার যাব, তো আজকে একটু ভালো আছে। শনিবারের দিন ওয়েদারটা আশা করি আরেকটু ভালো থাকবে, আর রবিবার আমাদের চলে যাওয়া হবে। তো আজকের দিনটা ভালো আছে বলেই মা বাবা আসছে। তো কোথায় যাবো এখন বলছি না, হ্যাঁ এখন একটু সিক্রেট থাক। ভালো লাগছে না? কেন না খেলে খিদে পেয়ে যাবে? 11টা বাজতে হচ্ছে, খিদে পেয়ে যাবে। সেই কটার সময় টিফিন বলতো? হাত দিয়ে তোমার করে 1:30, এখন 9টা বাজছে, 7টা খেয়ে নেয়। এত ক্লাস করতে ভালো লাগবে না। বাস বাস বাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। গুনগুন প্রজেক্ট করেছে এবার একদম নিজে নিজে, মা বাবা কারো হেল্প নেয়নি, একদম একা করেছে এবং খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে দেখালাম প্রজেক্টটা, এই যে এটা প্রথম পেজ। রেডি হো রেডি হো রেডি হো, তোর দেরি হয়ে যাবে, তুই তাকাস না এদিক ওদিক। এই যে এটা হচ্ছে ম্যাথ প্রজেক্ট। তার সঙ্গে তোমাদেরকে দেখালাম গুনগুনের হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং ছোটতে আরো ভালো ছিল, এখন মোটামুটি হয়েছে। ছোটতে যখন শুধু আমার কাছেই পড়তো তখন মানে ভয়ে ভয়ে লিখতো, তো মা বকবে, আর এখন তো বকাবকির সিন নাই, বড় হয়ে গেছে। তাও বকতে ছাড়ি না, সময় পেলে, সময়টা পাই না ওকে বকার আর কি আমি। তো এখন নিজের ইচ্ছা মতো খেয়াল মতো পড়াশোনা লেখা শুরু করেছে। প্রজেক্টটা এর মধ্যে ভরে দিলাম, এটার মধ্যে মনমোহিনীর ব্যাগে। বাবা ব্যাগ তো ভীষণ ভারী রে, কি করে তুলবি 4 তলার পর? কি কালো না সাদা? সাদা সাদা। সর সর সর, তাড়াতাড়ি কর। গিফট কি থাকবে? টুপি পরবি? আরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। জ্যাকেটটা পর, মোজা পরিস, আই কার্ড মোজা পরিস, আই কার্ডটা নো। মানে জ্যাকেটটা পরবি, ওখানে টাইম দিলে হবে না, চুলে একদম টাইম দিলে চলবে না রে। আই কার্ড পর, 9টা 10। তাড়াতাড়ি করতে হবে স্কুল যাওয়ার সময়, চটপট একদম। আগে আমাদের ড্রেস রেস হতো, কে কত তাড়াতাড়ি জুতো মোজা জামা পরে। আমাদের স্কুলে উল্টো করে রাখা থাকতো, উল্টো করে, হ্যাঁ সোজা করে পড়তে হবে তার জন্য। আর আমরা তো ছোটবেলা থেকে নিজে নিজে জামা প্যান্ট পরতাম, ওই জন্য পারতাম। এখন পারবি, এখন তোকে দিবে না ওটা, ওটা এখন তোকে দিবে না, এখন তুই বড় হয়ে গেছিস। বড় হয়ে গেছি এখন তোকে
হবে, রান রান করতে হবে, রান। এই যে ক্রিমটা মাখতে দূর হবে। মোজা বাড়ির মোজা দেবো? হ্যাঁ দিব সাদাগুলো না স্কুলের মোজা? না না বাড়ির মোজা তো বেশি করে উঠবে না। বস মোজা দিয়ে দি, ওটা নিয়ে যেতে ভুলিস না। ওটা ওদিকে রেখো না। ওই যে রাখলাম, ব্যাগের কাছে রাখলাম। বস তাড়াতাড়ি। ও নে, এটা নে, তুলে দে আগে, তুলে দে। বাবা পায়ে নখ কাটিস না, হাতে লাগছে। হাতে লাগলো তো নখে। এবার টুপিটা পর। আই কার্ড পরেছিস? থামলে তো হবে না, আমি থামলেও তো বাস থামবে না, বাস তো পালিয়ে যাবে ভু করে। তুই এই জানিস তো এই দিকটাও করতে পারিস, সাদা দিকটা দুদিকে পরা যাবে। বলিস না কেন? নোংরা হয়ে যায়। লুকটা দেখি টুপি করে একদম। নাকটা ঢাকা থাকলেই তো ভালো, ঢাকিস না কেন তুই? আর চলবে না। মুখটা দেখি দে, মুখটা দেখি দে, বিচ্ছিরি মুখটা দেখি দে একটু, চাঁদ বদনটা তোর। ডিউটি হয়ে গেল। বাবা আজকে স্মার্টে কত সবজি এসেছে দেখ, এবার টমেটো ধরেছে দেখেছিস? কি সুন্দর, এখানে একটা ডাটা গাছে ভালো ভালো জিনিস দেখছি। হ্যাঁ এদিকে সরাই, নোংরা ফেলেছে ওখানটায়। আমার স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের পুজোও হয়ে গেছে। তো নিচটা একটু পরিষ্কার করছি, ফুল টুল অনেক পড়েছিল,
তো মোছামুছি করছি। আর এদিকে মা বাবা তো চলে এসেছে, মা রান্নাও বসিয়ে দিয়েছে। তো রান্না বান্না করে আমরা একটু খাওয়া দাওয়া করি, বেরিয়ে যাবো বাজারে, একটু কেনাকাটা আছে। তো চলো, পুজো তো হয়ে গেল আমার, এবার মা রান্না করছে, তো মাকেও একটু হেল্প করি। তোর ফোন আছে? বড় পায়ে হাত তো কালকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম দুধ পুলি করার জন্য। তো কয়েকদিন তো পাটি সাপটাই করা হলো, দুধ পুলিটা এবার করাই হয়নি। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দুপুরবেলায় আবার ছাকমাতে একটু রোদ্রে দিয়ে ঝরঝরেও করে নিয়েছি, কারণ মিক্সিতে দিলে ভালো হবে। ঝরঝরে চাল দিলে নরমও হয়ে থাকবে, অথচ জল যেন না থাকে। তো এবার ঝরঝরে হয়ে গেছে চালটা, তো আমি মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেবো। তো আজকে তো মা আছে, মাই করবে, করে দিচ্ছি। কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে তখন চালের গুঁড়োটা দিয়ে মা মেখে নিবে বললো। আমি এমনি মাখি আটা মাখার মতো, তো মা বললো এরকম করে করলে পুলিটা নরম হয়। তো ভালোই হলো, তাহলে মাই করবে। তো মাকে আমি সব রেডি করে দিচ্ছি। আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি খেজুর গুড় দিয়ে, খেজুর গুড় ছোটো এলাচ দিয়ে দুধটা জাল দিতে দিয়েছি পাশের গ্যাসে আর কি। আর এদিকে মা আটাটা মাখা হয়ে গেলে মা আর আমি পুলিটা বানিয়ে নেবো। তো পুলি বানানোর পরে যে দুধটা গরম করে রাখবো সেইটা পুলিটা ওর মধ্যে ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই দুধ পুলি হয়ে যাবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দুধ পুলিটা তো দারুণ হয়েছিল খেতে, পরে রেট করেছি বলে বললাম। তো আজকে টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো এবং সাবধানে থেকো।